আসসালামু আলাইকুম দর্শক। এনসিপিও আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে এনসিপি নাহিদ ইসলাম দাবি জানিয়েছেন হাসিনার আমলে সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। এটা এটা কেন? অন্য কেউ তো আর এরকম দাবি জানায়নি। তো ইশরাক হোসেন ঢাকা সিটির মেয়রের যে নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, এটা দিয়ে ওটাই বোঝানো যায় হাসিনার আমলের সব যদি নির্বাচন অবৈধ ঘোষণা করা হয় তাহলে ইশরাক হোসেন আর মেয়র হতে পারবেন না। যেমন ওনারা বিএনপি তিনজন, দুইজন ছাত্রনেতা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন। আর যদি হাসিনার আমলের নির্বাচন অবৈধ ঘোষণা করা হয় তাহলে তো আর তাদের সেই সুযোগ নেই মেয়র হওয়ার। তো প্রথম আলোর এই রিপোর্ট, চলুন বিস্তারিত জানি। শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন জাতীয় ও স্থানীয় আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ শনিবার রাত 10:15টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের একথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করেছিল, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাতের ভোট ও ডামি প্রার্থীর ভোট হয়েছে। শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তখন এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে গিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই বিশৃঙ্খলা এড়াতে সেই আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়। নির্বাচন কমিশনের ইসির উপর এনসিপি আস্থা রাখতে পারছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন যাতে দ্রুত আয়োজন করা হয় তা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করতে বলেছেন তারা। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তারা এই দাবি জানিয়ে আসছেন। তো দেখা যাক কি হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।